যুবকের সন্তানেরা, হে মুসলমানের সৈনিকেরা, তোমরা প্রস্তুত হও। আগামীতে আমার এই বাংলাদেশে ইসলামকে কায়েম করতে হবে। মুহাম্মদ আরবির চরিত্র, মুহাম্মদ আরবির বৈশিষ্ট্য কায়েম করতে হবে। আমার নবীর ইজ্জতকে হেফাজত করার জন্য প্রয়োজন হয় এক দেহের রক্ত না, 200 কোটি মুসলমান নিজের কাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। ঠিক কিনা? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আর আমার দেশে কিছু নাস্তিক, কিছু মুরতাদ আমার নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করে, আমার নবীর চরিত্রের উপর কালিমা রোপণ করার চেষ্টা করে। স্পষ্ট ভাষায় আজকের এই রাজনগর যুব সমাজের উদ্যোগের এই মাহফিল থেকে স্পষ্ট বলতে চাই, ভবিষ্যতে যদি আমার নবীর ইজ্জতের উপরে কোন কুলাঙ্গার কালিমা রোপণ করার চেষ্টা করে, ওই সমস্ত কুলাঙ্গারদের কালো হাত ভেঙে দেওয়ার জন্য আমরা সদা সর্বদাই প্রস্তুত থাকবো। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। হে মুসলমান যুবকের সন্তানেরা, হে মুসলমানের সৈনিকেরা, তোমরা প্রস্তুত হও। আগামীতে আমার এই বাংলাদেশে ইসলামকে কায়েম করতে হবে। মুহাম্মদ আরবির চরিত্র, মুহাম্মদ আরবির বৈশিষ্ট্য কায়েম করতে হবে। আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমার নবীর ইজ্জতকে হেফাজত করার জন্য প্রয়োজন হয় এক দেহের রক্ত না, 200 কোটি মুসলমান নিজের কাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? যে নবী আমাদের জন্য এত কিছু করলো, আর আমরা তাদের এই নবীর বেলায় গাফেল হয়েছে। আমার এটা বুঝে আসে না, বুঝে আসে না এটা। আমরা দিন প্রচার করব, নবীজির আদর্শ প্রচার করব, এখানে আমাদের ইতিহাস সাক্ষী। পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে যখনই ইসলামের উপর আঘাত এসেছে, ওই রাষ্ট্রের গোড়া থেকে আঘাত এসেছে। রাষ্ট্রীয় প্রহসনে ইসলামের উপর আঘাত এসেছে। এটা ইতিহাস বর্বর হয়ে যাচ্ছে। এটা সব সময় ওই প্রশাসনের গোড়া থেকে ঘাপটি মেরে থাকা কিছু নাস্তিক আর মুরতাদ ইসলামের উপর সব সময় আঘাত করে। তো আমাদেরকে প্রত্যেককে প্রস্তুত নিতে হবে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য। আমাদের স্লোগান হবে ঐক্যের স্লোগান। আমাদের ইচ্ছা, আমাদের তামান্না হবে শাহাদাতের তামান্না। আমাদের জীবন উৎসর্গ হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আচ্ছা, এতক্ষণের কথায় আপনারা বলেন তো, যে নবী আমাদের জন্য এত কিছু করলো, ওই নবীর জন্য আমরা নিজেদের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত আছি কিনা? প্রস্তুত আছি? কারা কারা হাত তুলে দেখায়? লিল্লাহি তাকবীর। সকলে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? মুসলমানের যুবক যখন জাগ্রত হয়ে যায়, ফেসিবাদ স্বৈরাচার তখন লেজ গুটিয়ে পালাইতে বাধ্য হয়। এটাই ইতিহাস প্রমাণ করেছে মিয়া। এটা আমরা তো সচক্ষে দেখেছি। আর আমি আমার খুতবার পুরো আয়াতের আলোচনা করতে পারি না সময় স্বল্পতার কারণে। ইনশাল্লাহ কোনো এক সময় আলোচনা হবে। যে আয়াতে হাদিসে বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উলামা ইকরামদেরকে, হুজুর এসে গেছেন, ক্ষমা চেয়ে নিচ্ছি, অল্প সময় নিচ্ছি, উম্মতের উলামা ইকরামদেরকে দ্বীনের জিম্মাদারি দিয়ে গেছেন। দ্বীনের জিম্মাদারি দিয়ে কি বলতেছেন? যে উম্মতের উলামা ইকরাম নবীগণের উত্তরাধিকারী, নবীগণের উত্তরাধিকারী উলামা ইকরাম। তো এখন নবী বলে গিয়েছেন উম্মতের মধ্যে সব সময় নেতৃত্ব দিবে উলামা ইকরাম। নবী বলে গিয়েছেন আমার উত্তরাধিকারী হচ্ছে উলামা ইকরাম। এখন যদি কোনো এক ব্যক্তি, একক পক্ষ নিয়ে বলে আমি তোমাদের নেতৃত্বর দায়িত্ব নিব, আপনারা কি কেউ মানতে প্রস্তুত আছেন? কার সাথে থাকবেন? জালিমের সাথে না আলেমের সাথে? কার সাথে থাকবেন বলেন না? আলেমের সাথে। আজকে আমাদের টঙ্গীর ময়দান রক্তাক্ত, ওই সন্ত্রাসীদের হাতে আমাদের ইস্তেমার টঙ্গীর ময়দান রক্তাক্ত।
জানতে চাই কাদের ইন্ধনে টঙ্গীর ময়দান রক্তাক্ত হয়েছে? এই বৃদ্ধ মুরব্বীদেরকে কারা আঘাত করেছে, কারা হত্যা করেছে? মাদ্রাসার তালেবে আলেমদেরকে কারা হত্যা করেছে? আমরা এটার বিচার চাই, জানতে চাই। এদেরকে প্রত্যেকটাকে বের করে প্রত্যেকটার কোনো বিচার না, ফাঁসি দিতে হবে, সরাসরি ফাঁসি দিতে হবে। আপনারা অজপাড়া গায়ে থাকেন, প্রত্যন্ত অঞ্চলে থাকেন, আপনার শহরের অবস্থা জানেন না। এই পাকা দাড়িওয়ালা মুরব্বীদেরকে মাথার মাঝে বাড়ি দিয়েছে কি দিয়া জানেন? ওই যে বড় বড় দা, ওইগুলা কি কয় না, রান্দা না, ওই রান্দা দিয়া মাথার মাঝে খুব দিছে, বুঝছেন? কাদের? উত্তরসূরিদেরকে, উলামা ইকরামদের উত্তরসূরিদেরকে। তো স্পষ্ট ভাষা এটাই বলতে চাই, বাংলাদেশে ইজতেমা চলবে কয়টা? জোরে বলেন কয়টা? আমাদের আল্লাহ কয়জন? নবী কয়জন? ইজতেমা কয়টা? একটা ইজতেমা বাংলাদেশে চলবে, দ্বিতীয় কোন ইজতেমা বাংলার জমিনে চলতে দেওয়া হবে না। দ্বিতীয় কোন ইজতেমা নাই, দ্বিতীয় সন্ত্রাস বাহিনীর কোন ইজতেমাই হতে পারে না। এটা সন্ত্রাস, এরা খুনি, এরা সন্ত্রাস, এরা ভারতের ইন্ধনে এই সমস্ত কাজ করতেছে। এদের মাধ্যমে বাংলাদেশের তাবলীগের কোনো উন্নয়ন হতে পারে না। উলামা ইকরামদের হাতকে মজবুত করতে আপনারা প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন, উলামা ইকরামের হাতকে আপনারা মজবুত করবেন তো? ইনশাআল্লাহ আমরা সকলেই যেন উম্মতের উলামা ইকরামদের হাত মজবুত করে ওই আগামী 31শে জানুয়ারি এবং ফেব্রুয়ারির 1-2 ফেব্রুয়ারি ইজতেমার তারিখ কয়টা? ইজতেমা কয়টা? তারিখ কত? 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি। 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি। তাবলীগের একটা উসুল আছে না? তাবলীগের মুরব্বীরা বলে আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর জিকির করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 সূরতে বয়ান শোনো, 7 দোজখ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর, যদি চাও বাসতে চলে যাও গাছতে, আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল, আর কইরো না বঙ্গি চলে যাও টঙ্গি, মুসলমান আমার নাম, ইসলাম আমার গাড়ি, পরকালে জান্নাত আমার বাড়ি। তো তাবলীগ কয়টা? কাদের নেতৃত্বে? উলামা ইকরামদের নেতৃত্বে। কাদের নেতৃত্বে? উলামা ইকরামদের নেতৃত্বে। একটা কথাই বলে শেষ করে দিচ্ছি। হযরত আমার খুব পরিচিত, আমার খুব মহব্বতের হযরত। তো উম্মতের উলামা ইকরামদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে গেছেন, আর ওরা বলে কি আমাদের সাথেও তো উলামা আছে। কি বলে? আমাদের সাথেও তো উলামা আছে। আচ্ছা, এই তো শব্দটা যেখানে যুক্ত হয় সেখানে নাজায়েজের কাজ হয়। শর্টকাটে বলতেছি, তো শব্দ যেখানে যুক্ত হয় সেখানেই নাজায়েজের উপক্রম হয়। কেমন? নিজের আপন বোনকে কেউ কি বলে যে আমার আপন তো বোন? আপন তো বোন কেউ বলে? আপন তো বোন কেউ বলে? এবার চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো আছে না, জেঠাতো। তো এই সমস্ত তো বোন যারা আছে, ওই তো বোনদের সামনে দেখা দেওয়া কি জায়েজ আছে? ওই সমস্ত তো মার্কা বোন যারা আছে তাদের সামনে দেখা দেওয়া জায়েজ আছে? তো তারা কি বলে? আমাদের সাথেও তো উলামা আছে। বুঝেন? আমাদের সাথেও তো উলামা আছে। ওই সমস্ত উলামা ইকরামদের নেতৃত্বে তাবলীগ করা জায়েজ আছে? ওই সমস্ত তাদের তো উলামাদের সাথে তাবলীগ করলে কি হতে পারবেন? বড় বড় লাঠি নিতে পারবেন, বড় বড় রান্দাও নিতে পারবেন, মানুষের মাথায় আঘাত করতে পারবেন, ইসলামকে ক্ষত বিক্ষত করতে পারবেন। এর বাইরে তাবলীগ ও ইসলামের প্রচার কোনো কাজে আপনাদের দ্বারা হবে না। তো তারা কি বলে যে আমাদের বংশের মাধ্যমে এটা আসছে। আর মিয়া বংশ দ্বারা সবকিছু হয় না। আমার বুখারী সানির উস্তাদ আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া হযরত আমাদেরকে একদিন দর্শে শোনাইতেছেন যে একবার উনি 103টা রাষ্ট্র সফর করছেন। এক রাষ্ট্রে যাওয়ার পরে বলতেছে
যে এমন একটা রাষ্ট্রে গেছি ইসলামের কোনো প্রচার প্রসার নাই, না থাকার পর একটা মানুষকে ধরলাম, আপনারা কি মুসলমানকে চিনেন? না, মুসলমান কি জিনিস? নামাজ পড়েন? আমরা নামাজ আবার কি করে? এটা কি মাথায় দেয় না খায়? রোজা রাখেন? এইগুলো আবার কি বলতেছেন আপনি? আজগুবি কথাবার্তা, সারা জীবন হাফ প্যান্ট শার্ট গেঞ্জি পরে চলছি, আবার এইগুলা কোত্থেকে চিনবো? তখন বলতেছে ইসলামের নাম শুনছেন? ও হ্যাঁ, ইসলাম একটা শব্দ শুনছি, আপনি আমার ঘরে একটু চলেন। তো ওই লোকটা আমার উস্তাদকে ঘরে নিয়ে গেছেন, ঘরে নিয়ে বলতেছেন ইসলাম কি, এই নামটাই তো শুধু শুনছি, তবে দেখেন এখানে কি জানি একটা কাগজে লেখা আছে, এই কাগজটা পড়ে একটু দেখেন, ইসলামের পরিচয় কিছুটা পাইবেন। তো হুজুর কাগজটা হাতে নিলেন, কাগজটা হাতে নিয়ে দেখে নিচে তার দাদার নাম লেখা, এর উপরে তার দাদার বাপের নাম লেখা, এর উপরে তার বাপের নাম, এর উপরে তার বাপের নাম, এভাবে যাইতে যাইতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। আশ্চর্য হয়ে গেলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, অথচ নামাজ রোজা হজ জাকাত এগুলা কিছুই জানে না। তো সেখানে দাওয়াতি কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ। এখন উস্তাদ যে আমাদেরকে কিছুদিন আগে বললেন, এখন ওই দেশের এমন অবস্থা যে ওই রাষ্ট্রে আপনি যখনই শুয়ে থাকবেন এমন কোনো ঘর পাবেন না যে ঘর থেকে দৈনিক কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে না। এটা কিসের ফসল? দাওয়াত ও তাবলীগের ফসল। কিসের ফসল? দাওয়াত ও তাবলীগের ফসল। এই ফসল কে করেছে? তো আলেম করছে। তো আলেম করছে না উলামা ইকরাম করছে? সুতরাং বাংলাদেশে ইজতেমা চলবে উলামা ইকরামের তত্ত্বাবধানে, কোন তোলামা আর কোন জাহেল মার্কা আলেমদের দ্বারা তাবলীগ চলবে না বাংলাদেশে। তো বংশের দ্বারা যদি সবকিছু হইতো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর ইসলাম পাওয়া যাইতো, কিন্তু ইসলাম পায় নাই, বংশের দ্বারা সবকিছু না। যদিও মাওলানা সাদ সাহেব, যদিও উনি ইলিয়াস সাহেবের বংশধর, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলার বংশধর ধ্বংস হয়ে গেছে। এটা বংশের কোনো আজগুবি কার্যকলাপ না। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেয় তাকে দ্বীনে উলামা ইকরামদের মাধ্যমে দেয়। আল্লাহ তাআলা উলামা ইকরামদের সাথে থেকে দ্বীনকে সামনে